নমস্কার। আজকের শ্রুতি নাটক ভূত ভবিষ্যৎ, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কে কে কার নিঃশ্বাস পড়লো? এই, আরে এই, তুমি কিছু বুঝতে পারছো না? ও দিলে তো পুরো মেজাজটা মাটি করে। কেউ না, আরে বাবা, আমার আমার নিঃশ্বাস। আমি আর তুমি ছাড়া কে আছে বলো তো এই ঘরে? না না গো, বিশ্বাস করো, আমার কোনো ভুল হয়নি। এই তুমি তুমি তো আমার এই ডান দিকে আছো, আর আমার এই বাঁ দিকের কাঁধে না স্পষ্ট যেন কার নিঃশ্বাস পড়লো। কি ব্যাপার বলো তো? সারা দুপুর আজকাল এই ভৌতিক গল্প পড়ছো বলে মনে হচ্ছে। এসো এইদিকে এসে একটু শুয়ে পড়ো, শুয়ে ঘুমিয়ে পড়ো তো দেখি। না 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 না, আমার বড্ড ভয় করছে গো। ওই দুপুরেও না এরকম হয়েছিল জানো, ওই ভাত খেয়ে আমাদের হানিমুনের ছবিটা, ওই যে গো তোমার আমার ওই সমুদ্র পাড়ের ছবিটা, যেই একটু ভালো করে দেখছি, ও মা, অমনি কে যেন বিচ্ছিরি কিরকম একটা রাগে রাগে গলায় বলে উঠলো, ও দীক্ষিত। হাসছো? তুমি হাসছো তো? বেশ, আর কখনো তোমাকে আমি কিচ্ছু বলবো না। এই দেখো, অমনি মেয়ের চোখে জল এসে গেল। আরে না না না, ও পাশে ফিরবে না, এইদিকে এইদিকে, আমার দিকে তাকাও এদিকে। আরে আমি আছি না। নতুন বিয়ে বুঝি? বেশ বেশ, বুঝবে মজা। কে 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 ঘরের মধ্যে কে? এই গলাটাই আমার স্পষ্ট মনে আছে, এই গলাটাই। না 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 না, কিছুতেই আমার মনের ভুল নয়। কে বলেছে মনের ভুল? আছি তো, এই ঘরেই আছি, সব দেখতে পাই, আমি সব জানি। ইস মাগো, কি বিচ্ছিরি হাসি গো, ঠিক যেন একটা ভূত। জানো কি রে, ভূতই তো, সত্যি সত্যি ভূত। তোদের বাড়িওয়ালা পরিতোষ, আমি তার সেজ কাকি, এই ঘরেই থাকতাম। এটা আমার ঘর। লজ্জা করে না তোদের একটা বয়স্ক মানুষের সামনে এরকম ঢলাঢলি করতে? ভূত, সত্যি সত্যি ভূত। এই পাপড়ি পাপড়ি, এই পাপড়ি, আরে কি হলো? এই চোখ হলো? আরে তোমার হচ্ছে অজ্ঞান হয়ে গেল। আরে দেখ, মশারিটা আমার নাকের সামনে আসছে। বেড চুষতে গেল কই? এই এই তো পেয়েছি, এই তো পেয়েছি। মনে হচ্ছে একটু জল লাগবে, যাই শিগগির জলটা নিয়ে আসি। আমি কিছুতেই এখানে থাকবো না, এখানে থাকলে আমি ভয়ে মরে যাব। তুমি সারা দিন অফিসে থাকবে, আর এই বাড়িতে আমি একা। আরে বলছি তো আমি ছুটি নেব, আজ শুধু অফিসে গিয়ে একবার জাস্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে আসি। এই যাবো আর আসবো। আর এই সময়টা আমি বুঝি একা একা থাকবো? একা কেন? আমি তো যাচ্ছি পরিতোষ বাবুকে গত রাতের ব্যাপারটা জানাতে। সে সময় ওর স্ত্রী মানে ওই বৌদিকে বলে আসবো, তিনি এসে সময়টুকু তোমার সাথে থাকবেন। না, আমি তোমার সঙ্গে নিচে যাব। না, একদম না, তুমি নিচে যাবে না। তোমার শরীর এখনো দুর্বল, মুখ চোখ কেমন হয়ে আছে দেখেছো? শোনো, আমি বাথরুমে যাচ্ছি, ব্রাশ করে পরিতোষ বাবুর সাথে কথা বলতে যাবো। বাথরুমে দেরি করো না প্লিজ, তুমি ছাড়া আমি বাঁচবো না, লক্ষ্মী সোনা আমার। আর গ্যাস দিও না। আগে তো কতজনকে বলেছিস, পুরনো কথা। আপনি কে? এবার অজ্ঞান হয় না, মাথায় মারবো এক গাঁটটা। এরকম অসভ্য নার্ভাস মেয়ে চলে না আমি দেখিনি। কিরে, গেল বিজয়া দশমীর দিন বলাইকে চিলেকোটা একটা বিচ্ছিরি রকমের হামি খেয়ে এই কথাটাই বলেছিলি না? হুমা, বলাইদাকে আপনি চেনেন? মা গো, চিনি কি রে, সব জানি। আর শুধুই বলাই কেন, বিদ্যুৎ, অভয়, কাকে না চিনি আমি, কাকে না জানি। ভূত দিদি, ও ভূত দিদি, প্লিজ ভূত দিদি, আপনি আমার স্বামীকে এসব কথা বলে দেবেন না, ও না বড্ড কষ্ট পাবে। ও না আমাকে এত ভালোবাসে, ওর মনটা এত ভালো। থাক থাক, ভালো, বড্ড ভালো। আমি যেন কিচ্ছু জানি না। কি জানেন ভূত দিদি? বলবো কেন? বড় যে এবারই ছেলে পালাই পালাই করছিস। যা না যা, কোথায় যাবি যা। এমন টক ঝাল মিষ্টি গল্প জানি না তার বরকে নিয়ে, একটা শুনলে আর নড়তেই পারবি না। এই জানিস, পরিতোষের বউকে তোর কাছে রেখে তোর বর কোথায় যাবে?
কোথায় আবার? অফিসে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে না? গোল গোল মেরেছে গোল। অফিসের নতুন মেয়েটাকে আজ ভিক্টোরিয়া নিয়ে যাবে, এই কথা বলে রেখেছে। সেটা ম্যানেজ করতে কখনো না, ও ওরকম লোকই না। আমি ছাড়া কারোর দিকে তাকায়ও না। হাসাস না, বড্ড হাসি পাচ্ছে আমার। আর সব কেসগুলি যদি বাদ দিদি, পটলির কেসটা। পটলি? এ মা, কি বিচ্ছিরি নাম একটা। বলাই যেন বড্ড ভালো না। ও দিদি, বলাইদার কথা বারবার তুলছেন কেন? আচ্ছা, এই পটলিটাকে? তোর বরের এক্স ডার্লিং পালিয়েছিল ওকে নিয়ে। ও ও আবার পালিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্য নিচে কথা বলবো না, তোর বর পালায়নি, পটলি তোর বরকে নিয়ে পালিয়েছিল। বর্ধমান অব্দি যাওয়ার পর তোর বর এমন কান্নাকাটি শুরু করলো যে তাকে একটা বিচ্ছিরি রকমের গালাগাল দিয়ে পটলি ট্রেন থেকে নেমে গেল। এই এই তোর বর আসছে, আমি বাবা যাই। খবরদার, আমি এসেছিলাম বলিস না জানো, আরো অনেক জবর জবর খবর দেওয়ার আছে। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? এই, তাহলে আমি আসছি নিচে থেকে। এই শোনো, হ্যাঁ ওই পরিতোষ বাবুকে না এক্ষুনি এই বাড়ি ছাড়ার কথা কিছু বলতে হবে না। হ্যাঁ, আমার ভয় টয় করছে না। কি ব্যাপার বলো তো? এই তো তুমি ভয় কাঁপছিলে, আর এখন বলছো যে তুমি। ও, আমার কিরকম মনে হয় জানো তো, ওই যে ভূত দিদি মহিলা আসলে খারাপ নয়। ভূত দিদি? আধ ঘন্টা আগে তোমার কথার সাথে এখন তো কোনো মিলই খুঁজে পাচ্ছি না আমি। এই শোনো, আমি এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, ওই তুমি অফিস যাচ্ছ, যাও। আমিও না ওই কাবেরীদের বাড়ি থেকে ঘুরে আসি, ফেরার পথে আমাকে নিয়ে এসো, কেমন? আর ওই ওই যে ছুটির অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ। ওটাও তাড়াতাড়ি দেওয়ার তোমার দরকার নেই। হ্যাঁ? ভূত দিদিকে না আমার কেমন ওয়েল উইশারই মনে হচ্ছে। ওয়েল উইশার? আশ্চর্য। কিরে, হাঁ করে বউয়ে চলে যাওয়া বাহার দেখছি। কে 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 আপনি? ও, আপনি সেই কাল রাতে সেজো কাকি ভূত? এই খবরদার, কাকি টাকি নাই। পাপড়ি কেমন মিষ্টি করে আমায় বুদ্ধি ডেকেছে, তাই সম্পর্কে তোরা আমি বুদ্ধি, তুইও তাই বলবি। বেশ, তা না হয় হবে, কিন্তু এসব কি চ্যাংড়ামি শুরু করেছেন বলুন তো? চ্যাংরামি না, ও মা, চ্যাংরামি। মুখ খুলবো? পটলির কেসটা। পটলি? আমি ঠিক এই ভয়টা পেয়েছিলাম। পাপড়ির চেঞ্জ দেখে আমি আশঙ্কাই করেছিলাম যে কিছু একটা জানতে পেরেছে ও। তা আপনি ওকে কি 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 বলে দিয়েছেন শুনি? সবার বলার সময় পেলাম কই। তা কি কি বলেছেন আপনি? কি কি বলেছেন ওকে? বেশি কিছু না, শুধু পটলি আর আজ তার এই ভিক্টোরিয়ার কেসটা। সর্বনাশ করেছেন আপনি। কি হবে এখন? ও আর আমাকে বিশ্বাস করবে? ইস, কি নির্ভর করে ও আমার উপর। আধ ঘন্টা যদি ফিরতে দেরি হয়, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে আমার অপেক্ষায়, আর আপনি কি না ওকে। এই শোন, তুই যেমন আজ ভিক্টোরিয়া যাবি, তোর বউও তেমনি কাবেরীর বাড়ির নাম করে বলাইদার বাড়ি যাবে। বলাই দা? সেটা আবার কে? আছে, মানে ছিল, এখনো অল্প অল্প আছে। বিদ্যুতের কথা তো তুই জানিসই না। আর অভয় না। প্লিজ প্লিজ প্লিজ, আপনি থামুন, স্টপ। আপনি একদম থামুন, আমার শরীর একদম খারাপ করছে। একদিনে আর এত কিছু নিতে পারছি না আমি বুঝতে পারছি আপনি অনেক কিছু জানেন। শুধু একটা কথা বলুন তো, এই আমার এই মাইনের কথাটাও কি বলে দিয়েছেন ওকে? ভেবেছি বলবো যে তুই আর বাবাকে 10,000 টাকা মাইনে পাস বলে গুল মেরেছিলি। আসলে তোর মাইনে 4,822 টাকা। প্লিজ প্লিজ প্লিজ, এইটা আপনি বলবেন না, কিন্তু একদম বলবেন না। এটা বলে না আমি বড্ড ছোট হয়ে যাব। কেন ছোট হবি কেন? তুই তোর বউয়ের বিয়ে সার্টিফিকেট দেখতে চাইবি? বিএস সার্টিফিকেট? তাতে আবার কি আছে? ও অনার্স গ্র্যাজুয়েট। টুপি, হ্যাঁ? টুপি, পাস কোর্স। ও মা গো, ওই তোর বউয়ের চুরির আওয়াজ পাচ্ছি। বাই বাই, সি ইউ। আপনি তুমি আজ কোথাও যাবে না। কেন বলো তো? আমার ইচ্ছে নয় তাই।
কি ভেবেছো তুমি আমাকে? আমি কি গাধা? আমি কিচ্ছু জানি না? তুমি ওই কাবেরীর নাম করে বলাইদার সাথে দেখা করতে যাচ্ছ? আর তোমার অফিসও তো আছে ভিক্টোরিয়ায়। একদম বাজে কথা বলবে না। তুমিও চুপ করবে, মিথ্যেবাদী, অসভ্য। হ্যাঁ, তুমি যেন মিথ্যে কথা বলো না। না বেশ করি বলি, আরো বলবো। আর আমি চললাম। আপনি তুমি যাবে না? যাবো। না, একদম না। হ্যাঁ হ্যাঁ যাবো, 100 বার না। যাবো। ইতর কোথাকারের অসভ্য। একদম না। যাবো, হ্যাঁ যাবো। বিকাশ বাবু। আসুন 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 বৌদি, আসুন আসুন আসুন। মানে পাপ্পি বলছে যে রোজ রোজ অফিসে যাওয়া নাকি ঠিক নয়। হ্যাঁ, মানে ও বুঝতেই চাইছে না যে আমারও বাড়িতে থাকতে ইচ্ছে করে, কিন্তু চাকরি উপায় নেই। যাক, ও সব কিছু না, আপনি প্লিজ বসুন এখানে। তা ম্যাডামকে দোষ দিই কি করি বলুন তো? সবই তো 6 মাসের বিয়ে, এখন অফিস চাকরি এসব কি শুনতে ভালো লাগে? হ্যাঁ, না মানে সেটা ঠিকই। দেখুন না, দেখুন না বৌদি, আপনি কিরকম এক চান্সেই বুঝে গেলেন, অথচ ওর খালি তর্ক। আমিও তাই ঠিক করেছি, আজ আমি একা এই বাড়িতে থাকবো না, আমি কাবেরীদের বাড়ি যাবই যাব। কিন্তু ম্যাডাম আমি তো আপনার মিষ্টি হাতের এক কাপ চা খেতে এলাম। ও ও ও মা, চা? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। চা করতে কতটুকু সময় বা লাগবে? আপনি একটু বসুন। দেখ, এই বৌদিটা না আজকে এসে অনেকটা দেরি করিয়ে দিল। এখন এই বাস ট্রাম ঠেলে যেতে কত সময় লাগবে বলো তো? বাহ, এই ভিড় বাসে উঠতে আর একটু ইচ্ছে করছে না। একটা ট্যাক্সি পেলে ভালো হতো। বেশি বেশি একেবারে শখের প্রাণ, একেবারে গড়ের মাঠ, তাই না? ট্যাক্সিতে বসলে টাকা লাগে, জানো না তাই না? সে আমি বুঝবো। কাবেরীর সামনে তো মাথা উঁচু করেই কথা বলছিল না, রাস্তায় বেরিয়ে একেবারে সমূর্তি ধারণ করলে দেখছি। তাছাড়া আবার কি, আর তোমার যে পরিচয় আমি আজকে পেয়েছি তাতে আবার। তুমি তো আবার এসব দিকে আমার থেকে অনেক এগিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ তাই না? তা আমাকে নিতে আসার কি দরকার ছিল? না আসলেই পারতে। ওইটাই তো হয়েছে মুশকিল। তুমি তো বিশ্বাসও করবে না, সকাল থেকে না তোমার সাথে ওরকম হবার পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো। কে কোথাকার একটা ভূত এসে কি বললো, আর আমরা অমনি। এই 6 মাসে আর এখনো এরকম কখনো হয়েছে আগে আমাদের মধ্যে? হয়নি তো। আমারও না এত খারাপ লাগছে, সারাদিন মনটা খারাপ হয়েছিল। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, মালিগঞ্জ যাবে? হ্যাঁ পাপি, এসো এসো এসো। কি দরকার ছিল হ্যাঁ মিছি এতগুলো টাকা নষ্ট করার? সব সময় এত হিসেব করে চলা যায় না গো। আজ মনটা একদম ভালো নেই। দেখ, তুমি আবার এত দূরে বসে আছো কেন? একটু এসো না, এদিকে কাছে এসো। না, রাস্তায় বহু লোক যাচ্ছে, কে কোথা থেকে দেখে ফেলবে। হাতটা তো এদিকে দাও একটু। সব দেখছি আমি। এই ভগবান, এখানেও ধাওয়া করেছে। কোথাও শান্তি দেবে না আমাদের। কি রে, কেমন আছিস? কে? ও ভূত দিদি। কে? আমি না, মানে কিছু না, মানে ওই একটা কথা, তোর বোন মধ্যে মধ্যে পান খায় না রে? হ্যাঁ খায়। কেন খায় রে? শখ করে নয়, যেদিন ফেরে মৌজ করে, মানে ওর বন্ধু হেমন্তের বাড়ি থেকে বোতল টেনে সেদিন গন্ধ ঢাকতে। তাই? ও বাবা, ওই দেখ, আরো ওই দেখ, আজ মুখে পান, আমি বাবা যাই। কি ব্যাপার, এত দেরি করে? ঘরে ঢুকতে না ঢুকতে জিরো করবে বলে মনে হচ্ছে। দরকার হলে তো যেটা করতেই হয়। হ্যাঁ, অফিসে অডিট পার্টি ছিল তাই। মিথ্যে কথা বলবে না। তুমি হেমন্তর বাড়ি গিয়েছিলে মদ গিলতে, তাই না? ভেবেছিলে পান চিবুতে চিবুতে ঘরে আসবে আর আমি কিচ্ছু ধরতে পারবো না, না? ধরলে করবে কি? কি করবে? মারবে নাকি? বেশ করেছি, আমি মদ খেয়েছি, আরও খাবো। কোথা থেকে কি হচ্ছে, একটা বাড়িতে ভূত এসে এখানে আশ্রয় নিল, আর আমরা আমাদের দুজনের থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কি হচ্ছে এসব? এই ভূত বলবি না, ভূত বলে কি মানুষ নাই? ভূতেদেরও একটা প্রেস্টিজ আছে। আবার এসেছে। আসুক আসুক, একেবারে পাত্তা দেবে না ওকে, দরকার হলে এই বাড়ি চলো। এই পাপি, কাছে এসো না, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, কাছে এসো। এ মা, কি হচ্ছে শুনি? ঘেন্ন লজ্জা নেই তোদের? মুখ দিয়ে আহ, এরকম করলে কি বাঁচা যায়? এই ভূতের জন্য শুনিনি বাবা যে বাঁচার জন্য সোহা
পারছি না। এই তুমি আমাকে হয় বাড়িতে রেখে আসবে মায়ের কাছে, আর না হলে এই বাড়ি ছাড়বে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি। তুমি শান্ত, প্লিজ প্লিজ শান্ত হও। আপনি আজ সন্ধ্যেবেলা তৈরি থেকো, হ্যাঁ গান শুনতে যাব, তারপর রাত্রে একেবারে না বাইরে খাওয়া দাওয়া করে ফিরবো। ঠিক আছে। আমিও যাব। আবার আবার এসেছেন আপনি, এমন মার দেবো না। যাচ্ছি যাচ্ছি এবার বাড়িওয়ালার কাছে। কি ভেবেছে নাকি, হ্যাঁ একটা জোচ্চোর লোক, বাড়ি ভাড়া দেওয়ার সময় বলতে পারেনি যে বাড়িতে একটা পোষা ভূত আছে। যা না যা, বলে দেখ না কিছু আমার নামে, বুঝবি বুঝবি ঠেলা। বৌদি বৌদি, এই যে বৌদি, কি ভেবেছেন আপনি, হ্যাঁ একটা ঠক লোক, চোর কথাকার, বাড়িতে ভূত পুষে মাসে মাসে ভাড়া দিচ্ছেন, হ্যাঁ লজ্জা করে না আপনার? বলতে পারেন না যে বাড়িতে পোষা ভূত আছে একটা? শুনুন বিকাশ বাবু, বেশি গলাবাজি করবেন না। ওরকম ভূত আছে, থাকেও। 6 মাসও তো বিয়ে হয়নি, এরই মধ্যে চিৎকার চেঁচামেচি রাগারাগি সব কানে যায়, সব শুনতে পায়। আরে মশাই, ভূত বলে যদি কিছু থাকে সেটা আপনাদের মনে। হ্যাঁ কি বললেন? ঠিকই বলেছি। পারলে নিজেরা তাকে তাড়ান, বুঝলেন? তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। চলি, আমার একটু কাজ আছে। এই শুনছো, হুম, বৌদি না ঠিকই বলেছেন গো। আসলে আমাদের নিজেদের বাঁধনটাই কেমন নড়বড়ে। তা না হলে কোথাকার একটা ভূত কি বললো, আর তাই নিয়ে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা। আমারও না খুব খারাপ লাগছে পাপড়ি, এত খারাপ লাগছে মনে হচ্ছে মরে যাই। সরি পাপড়ি, প্লিজ তুমি সব ভুলে যাও। ওরকম করে বলো না। তুমিও দেখো, অতীতটাই তো সব নয়, সঙ্গে বর্তমান রয়েছে, সামনে ভবিষ্যৎ রয়েছে। আচ্ছা, আমরা কি ওই ভূতটাকে অস্বীকার করতে পারি না? পারি পারি, নিশ্চয়ই পারি। এসো আমরা এসব ভুলে আবার নতুন করে শুরু করি। হ্যাঁ, আমরা নতুন করে শুরু করি। নমস্কার। নমস্কার।